ঋণ ও টাকার সংকটে আছেন, একটি দোয়ার কথা বলবো। পবিত্র কোরআনের এই দোয়াটি যদি আয়াতটি পাঠ করেন আর এ আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। যে সংকট আছে, সে সংকট টাকার হোক, রিজিকের হোক, রোজগারের হোক, জীবন থেকে দূর হয়ে যাবে। প্রিয় ভাই, আমি আপনাকে ছোট্ট এবং সহজভাবে বলবো একটি হাদিস। জীবনের প্রয়োজনে আমরা ঋণগ্রস্ত হই। কেউ ব্যবসা করতে গিয়ে লস খেয়ে নেয়, রোগে আক্রান্ত, অনেক রোগ, বড় বড় রোগ হয়ে গিয়েছে, চিকিৎসার জন্য অনেক ঋণী হয়ে গিয়েছে। খুব দুশ্চিন্তা আপনার জীবনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। হে আল্লাহ, আমি তোমার কাছে পাপ ও ঋণ থেকে আশ্রয় চাই। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আপনি ঋণ থেকে এত বেশি পরিত্রাণ চান কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে মিথ্যা কথা বলে, আর ওয়াদা করলে খেলাফি করে। বুখারী শরীফ 2397। একটি হাদিস বলবো, হয়তো আগেও বলেছি, আজকেও আপনাদেরকে বলবো আমি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি মসজিদে নববীতে বসেছিলেন। নবীজি বললেন, কি ব্যাপার, এখন তো নামাজের সময় নয়, তবুও তুমি মসজিদে বসে আছো? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঋণের বোঝা ও দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন জালাই দাইনি ওয়া গালাবাতির রিসাল। অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপরগতা, অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই দোয়াটি পড়ার ফলে আমি চিন্তামুক্ত হই, ঋণ আদায়ে সক্ষম হই। 2893 নাম্বার বুখারী শরীফের হাদিস। তো প্রিয় ভাই, আমি যে হাদিসটির কথা বললাম, আমার বানানো কোনো কথা বললাম না। এবারে দেখেন, আপনি দোয়া পাঠ করছেন, কবুল হয় না, তার কারণও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ হলো পবিত্র, আর পবিত্র ছাড়া তিনি কিছু কবুল করেন না। তো আপনাকে দোয়া করার আগে সব দিক থেকে পবিত্র হতে হবে। আমি যতগুলা ভিডিওতে বলি, সত্য বলি। দেখেন, ঋণ তো মানুষের জীবনে আসে, কখন আসে কেউ জানে না। পড়ে গিয়েছেন, অসহায়, আপনি এই দোয়াটি সকাল সন্ধ্যা কতবার পড়বেন? যতবার আপনি পড়তে পারেন। আর চলতে ফিরতে, উঠতে বসতে এমন একটি দোয়ার কথা আপনাকে বলবো, কোরআনের ছোট্ট একটি আয়াতের অংশ, আপনি উঠতে বসতে পাঠ করবেন। কি? ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। ওয়ারজুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। প্রিয় ভাই, মানুষের জীবনে যখন আপনার খুব অভাব হবে, যদি প্রকৃতভাবে আল্লাহর কাছে হাত পাতেন, মানে চান, আল্লাহ আপনাকে এত টাকা পয়সা রিজিক দিবে কল্পনা করতে পারবেন না। আর হাত পাতাটা যদি শুধু আল্লাহর কাছেই হয়, কোনো মানুষের কাছে যদি না হয়, তাহলে আল্লাহ আপনাকে কারো কাছে হাত পাততে দিবে না। তো তার জন্য আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে।